2024 থেকে 2025 এই পর্যন্ত সবার কাছে একটাই নাম ভাই, 125 সিসি মানে এক্সট্রিম 125R। ঠিক আছে, তো এই গাড়িটা লঞ্চ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ব্যাপক হাইপে চলছে। ঠিক আছে, সবাই এই বাইকটা রাইডারের একদম পুরো মার্কেটটা পুরো খেয়ে নিয়েছে নিজেই। তো যেহেতু এত কিছু দিয়েছে, তো কোম্পানির এই দুটো তিনটে জিনিস এর মধ্যে এই কমতিটা থাকা উচিত না, আমার যা মনে হয়। তো চলো আজকে এক্সট্রিম 125R তোমাদের দুটো কমন প্রবলেম বলবো। ঠিক আছে, দুটো কমন প্রবলেম এবং ম্যাক্সিমাম মানুষ একই রকম কোশ্চেন করছে এই দুটো প্রবলেম নিয়েই। তো আমাকে অনেকে কমেন্ট করেছে এবং জিজ্ঞাসা করেছে, দাদা এই প্রবলেমগুলো সত্যি কি সত্যি না। তো চলো তোমাদের আমি যতটা পারি আজকে সব জানিয়ে দেবো যে এই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, তো সবার গাড়িতে কারো কারো হচ্ছে, কারো কারো হচ্ছে না হয়তো। তো চলো যতটা পারি আমার সাথে সব কিছু দেখিয়ে দেবো যে প্রবলেমগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কি হচ্ছে না। তো প্রশ্ন সবার একটাই যে ভাই গাড়ি চলতে চলতে স্টার্ট নাকি বন্ধ হয়ে যাচ্ছে। তো দেখো রিসেন্টলি যতগুলো ভিডিও আমি আপলোড করেছি, ঠিক আছে, তার মধ্যে ম্যাক্সিমাম মানুষের একটাই কোশ্চেন, সেটা হচ্ছে গাড়ি নাকি চলতে চলতে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। তো তার উত্তরটা আমি দেবো, তাছাড়া তোমাদের সাথে দুটো ক্লিপ শেয়ার করবো। তো সেগুলো থেকে তোমাদের ডিটেলসগুলো কিছু জানতে পারবে এবং তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো প্রথমে 2 নম্বরটা বলছি। তো 2 নম্বরটা হচ্ছে আমাদের গিয়ার শিফটিংয়ে। দেখো এখনো পর্যন্ত আমার গিয়ার শিফটিংয়ের সেকেন্ড থেকে ফার্স্ট গিয়ারে যদি যাই সেখানেও সমস্যা, এবং ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে গেলেও সমস্যা। এই দুটো সমস্যা এখন আমার কাছে ক্লিয়ার হয়নি এবং আমার মনে হয় না ভবিষ্যতেও হবে। কারণ ফার্স্ট সেকেন্ড সার্ভিস দুটো সার্ভিস হয়ে গেল, তা সত্ত্বেও এখনো গিয়ার ইস্যুটা এখন আমার কাছে সলভ হয়নি। তো এবং আমি অনেক ভিডিওতে দেখেছি সবাই বলছেও যে গিয়ার সমস্যাটা আছে। তো এটা একটা কমন প্রবলেম হয়েই যাচ্ছে। কেন বলছি এটা দেখো, আমি প্রথম গাড়ি একটু রানিংয়ে যদি সেকেন্ড থেকে ফার্স্ট গিয়ারে যেতে চাই তো গাড়ি ডাইরেক্ট নিউট্রাল নাই। ঠিক আছে, সলিউশনটা আছে, সলিউশনটা আমি পরে বলছি। এবং কিছু কিছু সময় তো তোমার মানে যদি ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে যাচ্ছি তখনও গাড়ি একই রকম অবস্থা, সেকেন্ড গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে নাকি ডাইরেক্ট নিউট্রালে আসছে। ঠিক আছে, গিয়ার শিফটিংয়ের সমস্যাটা এখনো আছে। আর 1 নম্বর প্রবলেম যেটা হচ্ছে, সবার দেখো হাজার হাজার কমেন্ট, সবাই একরকম কমেন্ট করছে, সব ম্যাক্সিমাম ভিডিওতে আমি দেখছি মানে যত কমেন্ট করেছে সবার কাছে একটাই কোশ্চেন, দাদা গাড়ি চলতে চলতে স্টার্ট বন্ধ হয়ে যায়। একটা দাদা তো বলছে গাড়িটা কেউ নেবেই না, চলতে চলতে নেই গাড়ি বন্ধ হয়ে যায়। দেখো কমেন্ট আমি সব দেখাচ্ছি, দেখো একটা করে। তো এই যে কোশ্চেনটা সবার কাছে আসছে যে গাড়ি চলতে চলতে বন্ধ হয়ে যায় কিনা, এটার জন্য আমি তোমাদের কাছে দুটো ক্লিপ শেয়ার করছি। দেখো আপাতত দুটো ক্লিপই আমার কাছে আছে, কারণ আমি ফুল ভিডিওটা রেকর্ড করার সময় রেকর্ড করতে পারি না। অবশ্যই আমি ট্রিপটা যে গেছিলাম কদিন আগেই, তোমাদের যে ভিডিওটা আপলোড করছি একটু দেখে নিও, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো অথবা আই বাটনে দেখতে পারবে। ওটাই দেখো আমি দুটো ফুল ভিডিও যদি দেখতে পাও তাহলে হয়তো দেখতে পারবে 2-1 জায়গায়। দুবার আমার সাথে এরকম হয়েছে যে গাড়ি একবার হচ্ছে সেকেন্ড গিয়ার থেকে ফার্স্ট গিয়ারে, সেকেন্ড গিয়ারে এসে আমার গাড়ি বন্ধ হয়ে গেছে, এবং একবার থার্ড গিয়ারে। দেখো দুটো ক্লিপ একবার দেখে নাও। তো এছাড়াও কিছু সমস্যা আছে, এগুলো কমন বলবো নাকি আমি জানি না, আমার কাছে কমন এখনো লেগেছে আমার গাড়িতে। এটা হচ্ছে 5 নম্বর গিয়ারে গিয়ে গাড়ি এখনো পর্যন্ত তোমার গিয়ারটা মাঝে মধ্যে শো করে না। এই সমস্যাটা আমি আগেও বলেছিলাম, এখনো আছে সেই সমস্যাটা এখনো পর্যন্ত। এগুলো আমার কাছে কমন প্রবলেম লেগেছে। ঠিক আছে, তো এমন লুক, এত সুন্দর লুক করেছে গাড়িতে, এত ফিচার্স দিয়েছে, এবিএস স্পেসিফিকেশনগুলো এবং ফিচার্সগুলো এত কিছু দিয়ে, আমার মনে হয় না কোম্পানির এই ছোট ছোট জিনিসগুলো এগুলো খেয়াল করা উচিত ছিল। এই ছোট ছোট জিনিসগুলো আমার মনে হয় থাকা উচিত না। আরে ভাই কেউ টাকা পয়সা দেয় না আমাকে ভিডিওটা বানানোর জন্য। ঠিক আছে, তো খারাপ ভালো যা বলছি সব তোমাদের সামনে বলছি, এবং আগেও বলেছি, আমি সব অনেস্টলি বলেছি এবং এখনো বলছি এবং আগেও বলবো। ঠিক আছে, কারণ নিজের টাকা লাগে গাড়িটা কিনেছি, কেউ আমাকে টাকা পয়সা দেয়নি। তো চলো, আমি আগেও যেমন তোমাদের সামনে অনেস্টলি ছিলাম, এখনো তেমন আছি এবং আগেও থাকবো। তো এবার তোমাদের আমি গিয়ার শিফটিং এর সলিউশনটা বলছি। দেখো সলিউশনটা হচ্ছে, দেখো কিছু কিছু সময় ফার্স্ট গিয়ার থেকে আমি যখন সেকেন্ড গিয়ারে যাচ্ছি বা সেকেন্ড গিয়ার থেকে ফার্স্ট গিয়ার আসছি তখন নিউট্রাল হয়ে যাচ্ছে গাড়িটা প্রপার। অনেক সময় গাড়ি নড়িয়ে নাড়িয়ে আমার ফার্স্ট গিয়ারে নিয়ে আসতে হচ্ছে। সেই সময়টা একটু ফলস মারছে। সেই সময়টাই আমাদের করতে কি হচ্ছে, আমি যদি ফুল ক্লাচটা না ধরে আমি যদি একটু একটু ঢিলা দিই, ঠিক আছে, তাহলে গিয়ারটা আবার ফার্স্ট গিয়ারে চলে আসছে, তাহলে আর গাড়ি নোড়াতে লাগছে না। তো এখনো পর্যন্ত আমি যতটা গাড়ি চালিয়েছি আমার এই দুটো কমন প্রবলেম আমার মনে হয়েছে যে গাড়িতে আছে। তো এবার তোমাদের কাছে যদি কোনো প্রবলেম থেকে থাকে, এক্সট্রিম যদি তোমাদের এক্সট্রিম থেকে থাকে, তো তোমাদের কাছে যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেগুলো তোমরা কমেন্ট করো। তাহলে বাকিদেরও যদি কোনো ডাউট থাকে, কোনো কমন প্রবলেম নেই, তাহলে সেগুলো বেরিয়ে যাবে এবং বাকিদেরও সুবিধা হবে যে এই প্রবলেম আমাদেরও হচ্ছে নাকি সেটা দেখবে, বা যারা নিতে চায় তারাও একটা মানে একটা ভেবে চিন্তে নেবে যে এই প্রবলেমগুলো হচ্ছে নাকি। ভাই নতুন মডেল, ঠিক আছে, নতুন গাড়ি, তো একটু সমস্যা হতেই পারে। যাই হোক, কে কোথা থেকে দেখছো আবার সেটা কমেন্টে সবাই জানাবে অবশ্যই। আর যেমনভাবে কমেন্ট করছো তোমরা কমেন্ট করতে থাকো। কিছু কিছু আমি দেখেছি অনেকের কিছু কিছু ডিমান্ড আছে যে এই বিষয়ে ভিডিও বানাও, তোমাদের জন্য ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। চলো, যাচ্ছ কোথায় ভাই? দাঁড়াও একটুখানি দাঁড়াও, এখনো শেষ হয়নি, এখনো ক্লিপ শেষ হয়নি, দাঁড়াও। গেল, এই হচ্ছে তোমার 3 নম্বর ক্লিপ।
মানে 1 2 3টে ক্লিপ তোমাদের দেখে দিলাম, এবার তোমরা বিচার করো যে স্টার্টটা বন্ধ হওয়া কথাটা সত্যি কি সত্যি না।